আসসালামু আলাইকুম। সার্ভে সেক্টরের কাজগুলো আপনারা যারা ভাইয়া জেন লগইন এই ব্রাউজারটির মাধ্যমে করে থাকেন, ছোট্ট কিছু ভুলের কারণে দেখা যায় ভাইয়া আপনারা পেমেন্ট পাওয়ার আগ মুহূর্ত আপনাদের অ্যাকাউন্টগুলো লক হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় বা ব্লক হয়ে যায়। তো এই ভুলগুলো কি আপনাদেরকে জাস্ট একটু ধরাই দেবো। পূর্বের ভিডিওতে কিন্তু ভাইয়া মোটামুটি এই ব্রাউজারটি নিয়ে টোটাল এক্সপ্লেন করছি যে যারা সার্ভে লাভার আছেন, সার্ভেতে কাজ করেন, এই ব্রাউজারটি কিন্তু ভাইয়া মোটামুটি প্রিমিয়াম। তবে ভাইয়া দেখেন, ফ্রি প্ল্যানে কিন্তু আপনারা 5টা ব্রাউজার ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এখন প্রশ্ন, যারা সার্ভে কাজ করেন, এই 5টা ব্রাউজার দিয়ে আমি মনে করি ভাইয়া ফ্রি প্ল্যানের ব্রাউজার দিয়েই আপনারা কিন্তু স্মুথলি এবং ইজিলিভাবে সার্ভে সেক্টরের কাজগুলো করতে পারতেছেন। তো আপনারা যে ভুলগুলো করতেছেন ভাই, ম্যাক ওএস এখানে আসার পরে এই যে দেখেন র্যান্ডম নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন। যারা চালাক তারা কিন্তু ভাইয়া বাইরে থেকে এই ম্যাক ওএস এর উপরে ইউজার এজেন্ট জেনারেট করে নিয়েই কিন্তু সার্ভিস সেক্টরের কাজগুলো করে। তবে যারা ভাইয়া চালাক নয় তাদেরকে বলবো, এটা কিন্তু ভাইয়া র্যান্ডমলি তারা দিয়ে রাখছে। আপনি তো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করবেন কিভাবে? এই যে দেখেন র্যান্ডম, একটা ক্লিক দেন, এখানে কিন্তু কোড চেঞ্জ হচ্ছে। এই যে এখানে ফোকাস রাখেন, এই যে এখানে দেখেন ভাষণগুলোতে, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে দেখেন 10, 14, 6 ভাষণে দেখেন। আবার যদি মেরে দেই, এখানে দেখেন র্যান্ডমলি কিন্তু দেখেন 10, 13, 6, 10, 15, 7, 10, 13, 2, 10, 15, 2। কি বুঝতে পারতেছেন ভাই? র্যান্ডমলি কিন্তু ইউজার এজেন্টগুলো চেঞ্জ হচ্ছে। তো আপনারা যারা সার্ভে জোনাকি বা সার্ভে আদার্স বিভিন্ন সেক্টরগুলোতে, ক্যাশের যে সফটওয়্যারগুলোতে কাজ করতেছেন সার্ভের, আপনারা ভাই এই ম্যাকগুলো এমনভাবে রেখে দিচ্ছেন বা ইউজার এজেন্টগুলো এমনভাবে রেখে দিচ্ছেন বা সার্ভে অ্যাডমিনগুলো যখন চেকিং দিচ্ছে দেখতেছি একই ব্রাউজার থেকেই, একই ইউজার এজেন্টের আন্ডারে, একই ডিভাইস থেকেই 4টা অ্যাকাউন্ট মাল্টিপ্লাই চলতেছে। তখন দেখা যায় ভাই আপনাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্লক করে দিচ্ছে। এগুলো তো আপনারা চেঞ্জ করে নেবেন ভাই, এগুলো ছোটো ছোটো আপডেট চেঞ্জ করে নিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো যারা ভিডিওটি নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, জ্যান লগইন মোটামুটি সার্ভের জন্য কিন্তু ভালো একটা ফিডব্যাক দিচ্ছে ভাইয়া জ্যান লগইনটা। তো এখন এই জ্যান লগইনটা আপনারা পাবেন কিভাবে? জ্যান লগইনটা পাবেন ভাই সিম্পলিভাবে আমি চলে আসলাম, দেখেন একটা ব্রাউজারে আসার পরে ভাই এখানে আপনারা সার্চ করেন জ্যান লগইন লিখে। জ্যান লগইন লিখে সার্চ করার পরে আমরা সরাসরি চলে যাবো। দেখেন এই যে এই ব্রাউজারটি, এটা কিন্তু আপনারা ভাইয়া গুগল থেকে নিতে পারতেছেন। দেন এই অপশনটিতে ক্লিক করে দেন। অ্যাভেলেবল আপনারা উইন্ডোজ এবং ম্যাক ওএস। তবে আপনারা এটা নামাবেন কিন্তু উইন্ডোজে সেট আপ দেওয়ার পরে। যারা ম্যাক ইউজ করেন, আইফোন ব্র্যান্ডের যারা ডিভাইস ইউজ করেন, তারা ভাই এটা নামাবেন, ঠিক আছে? তো আমরা ভাই ম্যাক যেহেতু ইউজ করতেছি না, আমরা উইন্ডোজ, আমরা ভাই এটা নামাবো। জাস্ট এটার উপরে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন পিসিতে ইনস্টল দেওয়ার পরে ভাই শর্টকাটে দেখে নেন, এই যে দেখেন এরকম চলে আসবে ভাই জ্যান লগইন। দেন এটা ওপেন করলে ভাই ঠিক আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভাই, আমি আর ক্রিয়েট করে দেখাচ্ছি না। আপনারা আপনাদের মতো করে যারা সার্ভিস সেক্টরে কাজ করবেন তারা ক্রিয়েট করে নেবেন ভাই। তো ক্রিয়েট করার পরে দেন এখান থেকে দেখেন এই যে অপশনটিতে আমি ক্লিক করে দেবো। এই যে এখানে দেখেন প্রোফাইল, মানে আপনাদেরকে আবারও বলি ভাই, মোটামুটি এই মানে জ্যান লগইন বা ইন্ডিটেক যে ব্রাউজারগুলো, এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট আমি মনে করি ভাই মোটামুটি আপনারা সবাই জানেন যে রেজিস্টারে ক্লিক দিবেন, ট্যাপ মেল দিয়েও ক্রিয়েট করতে পারেন, আপনারা রিয়েল জিমেল দিয়েও ক্রিয়েট করতে পারেন। 5টা প্রোফাইল আপনাদেরকে ফ্রিতে ক্রিয়েট করতে দিবে। 5টা হইলে সার্ভিস সেক্টরের জন্য ভাই এনাফ। তো এখন আসেন, লগ ইন দেওয়ার পরে ভাই এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট প্রোফাইলে ক্লিক দিবেন, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। দেন এখন চলেন আমরা, সরি ভাই, ক্রিয়েট প্রোফাইলে ক্লিক দিব। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট এখানে একটা নাম দিতে পারেন, সার্ভের যে নাম আপনারা সেই নামটা দিবেন। আমি ধরেন ভাইয়া দিয়ে দিচ্ছি সুমন 1 2 3, সরি ভাই, এরকম একটা নাম দিলাম। এখানে কোথাও আর হাত দেওয়ার দরকার নেই, এমনটাই থাকুক। তারপরে ভাই আপনারা নিচে চলে আসেন। এখন আমাদেরকে ভাই প্রথমে ওভারভিউতে ক্লিক দিবেন, যেটা আপনারা ভুল করেন। আমরা সার্ভের জন্য সবাই জানি ম্যাক ওএসটা ব্যবহার করব। র্যান্ডমে ক্লিক দেন, যেটা অটো ধরে থাকবে ওটা দিবেন না। চেঞ্জ হচ্ছে, ভালোভাবে ফোকাস দেন। এই যে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ করবেন, মাস্ট বি। করার পরে ভাই সব কিছু ঠিকঠাক। এখন আমরা এই যে এখান থেকে দেখেন নেটওয়ার্ক, এখানে ক্লিক দেন। ইওর প্রক্সি, এখানে ক্লিক দেন। দেওয়ার পরে ভাই এই যে এখানে ক্লিক দেন, আপনি কোন প্রক্সি ব্যবহার করতেছেন। এখন চলেন ভাই আমরা প্রক্সি সেক্টরে ব্যাক করব। আমি আপনাদেরকে বলবো ভাই, সার্ভিস সেক্টরে কাজ করতেছেন একটাবার দেখা উচিত। অনেক আইপি প্রক্সি তো ব্যবহার করতেছেন, দিন শেষে এখন ব্র্যান্ড খান নষ্ট হয়ে যায়, পেমেন্ট কিন্তু পকেটে নিতে পারেন না। একটাবার আপনারা ভাই নট পেমেন্টের আইপি প্রক্সিটি ব্যবহার করে দেখতে পারেন। এই যে ট্রায়ালের জন্য 1 জিবি আছে, $4 আহামরি খুব বেশি অ্যামাউন্ট নয় আমি মনে করি। তো আপনারা সার্ভিস সেক্টরে একটাবার ট্রায়াল 1 জিবি নিয়ে দেখতে পারেন, কাজ করে ভালো ফিডব্যাক পাইলে দেন আপনারা ভাই এই প্যাকেজগুলো বাই করে নিয়ে কাজে লাগাইতে পারেন। বুঝতে পারছেন ভাই? তো এই নট মেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিওর ডিসক্রিপশনে ভাই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনার জাস্ট একটা ক্লিক করে নট মেভেনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে ভাই এখন একটা বিষয়, এখানে যে প্যাকেজগুলো আছে এগুলোর দাম কিন্তু দেখেন অনেক বেশি। আপনারা এখন ভাইয়া আমাদের প্রোমো কোড ব্যবহার করে, এখানে যে দামগুলো দেওয়া আছে, আমাদের প্রোমো কোড কিন্তু ভাইয়া এই প্যাকেজটিতে কাজ করবে না। এই ট্রায়াল ভার্সনে আমাদের প্রোমো কোড কাজ করবে না, আমাদের প্রোমো কোড কাজ করবে ভাই নিচের এই ভার্সনগুলোতে। তো এই ভার্সনগুলোতে আপনারা এখন দেখেন কীভাবে আমাদের প্রোমো কোডকে ব্যবহার করবেন। আপনি 5 জিবি ধরেন বাই করবেন, জাস্ট বাই নয় ক্লিক দিলেন।
দেওয়ার পরে ভাই এরকম একটা ইন্টারভেস চলে আসবে, ক্রেডিট কার্ড দিয়ে কেউ পেমেন্ট করবেন না, এগুলো থার্ড পার্টির মাধ্যম। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে প্রবলেম আছে ভাই, পরবর্তীতে ক্রেডিট কার্ডে টাকা থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলিংয়ে ভাই নিতে পারে। সো দয়া করে কেউ ক্রেডিট কার্ড দিবেন না, আপনারা ক্রিপ্টো সিলেক্ট করবেন, এখানে ইউনাইটেড স্টেটস থাকবে, মাই কুপনে ক্লিক দেন, এখানে ভাই আপনারা মা 50 লিখবেন, জাস্ট অ্যাপ্লাই ক্লিক দেন, দেখেন $34.91, অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, তার 0.5% হয়ে যাবে। ক্রিপ্টো সিলেক্ট করলাম, 0.5% দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি মনে করেন ডাবল ট্রাফিক নেবেন ভাই, সেটাও পারবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে মা 100 লিখে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেন, এই সমপরিমাণ ডলার দিয়ে $34 দিয়ে আপনি 10 GB ট্রাফিক পেয়ে যাচ্ছেন, টোটাল 5 GB সঙ্গে অ্যাড হয়ে যাবে 5 GB বাই করলে। তো আমাদের কুপন দুটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা আপনাদের মতো করে ভাই জাস্ট বাই করে নেবেন। আশা রাখি ভাই ব্যাংক প্রসেসটা বুঝছেন, ক্রিপ্টোর মাধ্যমে জাস্ট পেমেন্ট করে দিবেন। এরপরে এখন আমরা ভাই আবারও নট পেমেন্টে ব্যাক করে চলে আসলাম। সো আসবার পরে আমার অলরেডি অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 5 GBর মতো কিন্তু আছেই ভাইয়া। তো এখন আমরা আইপি প্রক্সি নিব কিভাবে, এটাই প্রশ্ন। তো আমি এখন এই যে দেখেন, এই যে প্রক্সি কেনার পরে, আর প্রক্সি কেনার সময় যদি ভাইয়া কোনো কারণে দেখছেন পেমেন্ট পেইড হয়ে গেছে, প্রক্সি এখানে এখনও আপনাদের মানে ট্রাফিক লিফটে এখনও ট্রাফিক অ্যাড হয় নাই, এই ক্ষেত্রে আপনার এই যে দেখেন চ্যাটিং সিস্টেম, এখানে জাস্ট ক্লিক দিয়ে আপনারা ম্যানেজারদের সঙ্গে কথা বলে প্রবলেমগুলোকে এক্সপ্লেন করলেন, আপনাদের বিষয়গুলো ভাইয়া ক্লিয়ার করে দিবে। এটা তো কোথাও বুঝছেন। এবারে আমরা প্রক্সি নিব, প্রক্সি সেটাপে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেন আপনি কোন কান্ট্রির আইপি প্রক্সি প্রয়োজন। সার্ভের জন্য আমাদের ইউনাইটেড স্টেটস, আপনার আদার্স যে কান্ট্রি নিয়ে যে কাজগুলো করবেন সেইটা নেবেন। তো আমি ধরেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব, এই যে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে ভাই HTTP অথবা SOX5 যেটা আপনাদের ভালো লাগে, ধরেন আমি HTTP নিব, HTTP সিলেক্ট করে দিলাম। দেন এখানে ভাই সিম্পলিভাবে আমি 18 পিস আইপি নিব, সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা এই যে দেখেন TXT-তে ক্লিক দিলে TXT ফাইল পেয়ে যাচ্ছেন, ওপেন করে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা কপি করে নিয়ে এক্সট্রা করে TXT ফাইলেও পেস্ট করতে পারেন, মনের মর্জি ভাই। আমি জাস্ট এটা কপি নিলাম। চলেন আমরা একটু আইপি পারফরমেন্স দেখবো ভাই। সো আমরা চলে আসলাম মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্সে একটা এক্সটেনশন পাওয়া যায় ফ্রিতে, পিক্সেল স্ক্রিন, যেই সফটওয়্যারটির বা এক্সটেনশনটির থ্রুতে আপনারা আইপি প্রক্সির গুণগত মানগুলো জেনে নিতে পারেন। আমরা রান নিউ টেস্টে ক্লিক করে দিলাম, এখানে আমাদের আইপি প্রক্সিটাকে পেস্ট করে দিলাম, 18 পিস 50 পিসের মধ্যে দিয়ে দিয়েছি। চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে ভাইয়া নেট স্পিড যদি ভালো থাকে তাহলে ইমিডিয়েটলি চলে আসবে, আর নেট স্পিড একটু স্লো থাকলে, আমরা বর্তমানে দেখতেছি বাংলাদেশের নেট স্পিড অনেক স্লো, সো একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আইপি প্রক্সির গুণগত মানগুলো কেমন। তো আমরা জাস্ট একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে কিন্তু আমাদের আমরা দেখতে পাবো যে আমাদের আইপি প্রক্সিগুলোর গুণগত মান কেমন বা কোয়ালিটি কেমন। যদি ভাইয়া কমজোরি থাকে কোনোটাতে, যদি ভাইয়া দেখা যাবে 100 না থাকে পারফরমেন্স, সব কিছু এই সাইটটি ভাইয়া আপনাদেরকে দেখাই দিবে। এই এক্সটেনশনটা আপনারা মজিলা ফায়ারফক্সে জাস্ট অ্যাড করে নেবেন, পিক্সেল স্ক্রিন লিখে মজিলা ফায়ারফক্সে অ্যাড করে নিলেই আপনারা যে আইপিগুলো ব্যবহার করেন ওগুলো এবং আমি যেটা দেখাচ্ছি এই আইপিগুলো কম্পেয়ার করে নিজেরাই দেখে নিতে পারবেন যে কোন আইপিটির পারফরমেন্স কেমন দিচ্ছে আসলে। তো আমরা একটু অ্যাড করি ভাই, কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে আমরা দেখতে পাবো। এটা কিন্তু ভাই সময় নিচ্ছে নেট কানেকশনের জন্যে, আমার নেট কানেকশন একটু স্লো কাজ করতেছে যার কারণে সময় নিচ্ছে ভাই। এটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আপনারা লাইভে দেখতে পাবেন। একটু অ্যাড করবো আমরা। আর আজকের কাঙ্ক্ষিত সাইটটি আবারও বলি, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিও ডিসক্রিপশনে ভাই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। এই যে দেখেন চলে আসছে, দেখেন সব কয়েকটা আইপি প্রক্সি, যেটা দেখেন প্রবলেম, এই যে দেখেন নট ডিটেক্টেড, ডিটেক্ট করতে পারেন আসে নাই। আর নেট কানেকশনের প্রবলেম কারণ অনেক ক্ষেত্রে এরকমটা ঘটে ভাই। আমার দেখেন মোটামুটি আইপি প্রক্সি কিন্তু সবগুলো ভাই দেখেন হাই কোয়ালিটির, বুঝতে পারছেন। তো এখন আসেন ভাই আমরা করব কি, এখান থেকে জাস্ট একটা আইপি প্রক্সি আমি কপি নিলাম। সো কপি নেওয়ার পরে ভাই আজকের কাঙ্ক্ষিত ব্রাউজারে চলে আসলাম। এখানে আমি যেহেতু HTTP উঠাইছি, HTTP আপনারা SOX5 উঠাইলে SOX5 সিলেক্ট করতে হবে। তো আমি HTTP সিলেক্ট করে দিলাম, এটা কোনো ইস্যু নয় ভাই। এই ঘরটিতে আসার পরে আমি জাস্ট পেস্ট করে দেবো, দেখেন আমার সব কয়েকটা ঘরে কিন্তু সুন্দরভাবে আইপি প্রক্সিটা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পরে ভাই দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে চেক প্রক্সিতে ক্লিক করে দেবো। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এই যে দেখেন আমার কোন সিটিতে সুন্দরভাবে কিন্তু ভাই নিয়ে নিয়েছে। সব কিছু ভাই ঠিকঠাক থাকলে ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট ভাইয়া কমপ্লিট, এই যে কমপ্লিট। আমরা এখন প্রোফাইলে ক্লিক করে দিলাম। সো জাস্ট একটু ওয়েট, আচ্ছা আমি অনেকে একটা ডিলিট করে দিছি, এই যে চলে আসছে দেখেন। আমি এখন যেটা ক্রিয়েট করলাম সুমন 1 2 3 দেওয়ার পরে ভাই এখন চলে আমি এটা রান করব। জাস্ট ভাই এই যে এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু অ্যাড করি, এই যে দেখেন আমাদের রান হয়ে গেছে ভাই। আমরা এখন চাইলে ভাই আইপি স্কোরটাও চেক দিতে পারি।
IPSCH, আমরা এখন ভাই আইপি স্কোরটা চেক দিব। এই যে আমি সিম্পলিভাবে সার্চ করে দিলাম। এরকম ভাই ক্যাপচার চাইলে ক্যাপচারগুলো আপনারা দিয়ে নেবেন। আচ্ছা, আমি ক্যাপচারটা ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, দেন ভেরিফাই। এই যে আমাদের নিয়ে নিয়েছে। এভাবে আপনারা ভাই আইপি স্কোরগুলো এখান থেকেও কিন্তু চেক দিতে পারেন। দেন আপনারা সার্ভিস সেক্টরের কাজগুলো যে সাইটে করেন না কেন ভাই করবেন। এই যেটাতে আমরা যদি এখন চলে যাই, দেখেন মোটামুটি আইপির পারফরমেন্স কেমন কি, এরকম দু একটা সাইট থেকে আগে চেক দিবেন ভাই। এই যে চলে আসছে, এটা আমি জাস্ট অ্যালাউ দিয়ে দিলাম। তো এটা মাঝে মাঝে 100 থাকে, মাঝে মাঝে 95 থাকে ভাই, 5% ওটা কোনো ইস্যু নয়, বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। তো আসলে কি বিষয়টা বুঝতে পারছেন ভাই, যে কিভাবে দেখেন আজকের মানে যারা সার্ভিস সেক্টরে অ্যাকচুয়ালি ভালো কাজ করেন তারা ভাই এই জ্যান লগ ইনটা দিয়ে কিন্তু মোটামুটি ছোটোখাটো ভুলের কারণে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট হয়, চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। তো নেক্সট কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। আরও দেখেন ভাইয়া 3টা পাচ্ছেন, টোটাল 5টা হইলে আর কি লাগে বলেন। তো সকলকে ধন্যবাদ।